নমস্কার, স্বাগত জানাই নো বিএস ইন্ডিয়া চ্যানেল। দক্ষিণবঙ্গের গরমের দাবদাহে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন থাকার পর যখন এই রাজনৈতিক উৎপাতগুলো সামনে আসতে থাকলো এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ এমনই ছড়ালো যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে গেল এবং রাজনীতি এবং সুন্দরীদের পরিমাণ বেড়ে গেল। সেই সময় বা সেই অবস্থা থেকে দূরে সরে যেতে দক্ষিণবঙ্গের লোক গরমের হাত থেকে পালাতে চিরকালই উত্তরবঙ্গের দিকে গেছে। আমরাও চলে গেছিলাম এইবার উত্তরবঙ্গের দিকে। ছোট্ট শহর কালিম্পং, এবং কালিম্পংয়ে গিয়েছিলাম কিছুদিন এই প্রচণ্ড গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য। আসুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সেই সব কিছু। আর মনে রাখবেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং এইখানে বেল আইকনটি প্রেস করতে হবে। আসুন দেখে নেওয়া যাক সেই ধরনের কিছু। অ্যান্ড গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে আমরা চলে এসেছি কালিম্পংয়ে, শিলিগুড়ির থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার ডিস্টেন্সে, এবং আমরা আছি কালিম্পংয়ের একটা অত্যন্ত বিখ্যাত টুরিস্ট স্পট যেটাকে বলে মর্গান হাউস। আপনি পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা মর্গান হাউস প্রপার্টিরই একটা অংশ, এবং সেই অংশটা হচ্ছে টাশিডিং টুরিস্ট লজ। আমি আপনাদের আজকে এই মর্গান হাউস টাশিডিং টুরিস্ট লজের বিভিন্ন জিনিস একটা ডিটেল রিভিউ করে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, কিছু প্রস অ্যান্ড কনসও আপনাদের বলবো। এবং যদি কোনোভাবে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কেউ জনপ্রতিনিধি অধিকারিকদের মধ্যে কেউ এটা দেখেন, আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন, যাতে আমরা আরও ভালোভাবে সুচারুভাবে এই প্রপার্টিগুলোর উন্নতি সাধন করতে পারি এবং পর্যটকরা যারা এখানে আসবেন তাদের একটু বেশি স্বাচ্ছন্দ্য, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা, কমফোর্টেবিলিটি দেওয়া যেতে পারে। অদ্ভুতভাবে মানে কাকতালীয় যোগাযোগ, আমার কিন্তু সেই ঘরটা পাওয়ার কোনোভাবেই কোনো কথা ছিল না। কেননা ইউজুয়ালি এটা একটা হাইট প্রপার্টি, বলে 1 মাস আগে বুকিংয়ের সময়, মানে বুকিং খোলার প্র্যাকটিক্যালি 2-5 মিনিটের মধ্যে সব বুকিংগুলো এক্সস্টেড হয়ে যায়। তাও শুনলে আপনারা আশ্চর্য হবেন যে আমি একদিনের ব্যবধানে বুকিং করেছিলাম এবং বুকিং করে ঘরটাও পেয়েছিলাম। সম্ভবত তাতে কিছুটা আমার ভাগ্য কাজ করেছে, এবং তাছাড়াও ঘরের রিভিউটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ভাগ্য ছাড়াও আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে অত্যন্ত পুয়ার কন্ডিশন অফ মেনটেনেন্স। আমি এইখানকার যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেছি, এবং তাদের বক্তব্য যে তারা বিভিন্নভাবে দরকারি, অদরকারি, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় নানান সমস্যার কথা জানানো সত্ত্বেও সরকার বা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রয়োজনীয় মেনটেনেন্সের ব্যবস্থা করা হয়নি। যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা টাশিডিং টুরিস্ট লজে তৈরি। এবার টাশিডিং টুরিস্ট লজ সেম প্রপার্টিতে আছে মর্গান হাউসের সাথে। আজকে একটা অত্যন্ত সুন্দর দিন, আপনারা টাশিডিং টুরিস্ট লজের সামনের যে লনটা সেটাও দেখতে পাচ্ছেন। কাঞ্চনজঙ্ঘা কালকে দেখা যাচ্ছিল, তবে দুর্ভাগ্যবশত আজকে কাঞ্চনজঙ্ঘা এখনও পর্যন্ত দেখা যায়নি। আকাশ পরিষ্কার থাকলে এবং মেঘ সরে গেলে সেটা দেখা যেতে পারে। চলুন আপনাদের কিছু কিছু জিনিস ঘুরতে দেখায়। টাশিডিং টুরিস্ট লজের ভেতর দিয়ে মর্গান হাউসে যাওয়ার রাস্তা আছে। এবার মর্গান হাউস বা মর্গান হাউস প্রপার্টির মধ্যে গোটা 3 ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে। একটা হচ্ছে টাশিডিং টুরিস্ট লজ, যেটা আপনি দেখছেন এখন এখানে আমরা তার একটা পোর্শনে দাঁড়িয়ে আছি, এটাই গোটা বাড়িটা। এবার টাশিডিং টুরিস্ট লজের পাশে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটায় কিছু কটেজেস আছে। ইউজুয়ালি একটা ছোট মফস্বল শহর, দার্জিলিংয়ের মতো এখানে টুরিস্ট অ্যাট্রাকশনটা অতটা বেশি নয়।
কিন্তু তা সত্ত্বেও এখানে একদিন দুদিনের জন্য টুরিস্টরা আসেন এবং কাটিয়ে যান। অধিকাংশ লোকই যাদের এই পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটিতে পছন্দ হয় সেই জন্য আসেন এবং কাটান। তার ছাড়া আরও কিছু লোক আসেন যাদের হয়তো বিজনেস পারপাস আছে। এবার দেখা যাক, আজকে যেটা ঠিক করেছি এই কালিম্পংয়ের এই বাজার মার্কেট এরিয়া এসব ঘুরে দেখবো প্রচার। রাত্রিবেলা স্পেশালি ঠান্ডার সময় ছটা পরে এখান থেকে হেঁটে গিয়ে হোটেলে রাত্রিবেলা খেয়ে আসা এবং হেঁটে ফেরা, ইনকেস যদি কোনো গাড়ি না পান। কেননা এটা শহরের থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, ঠিক আছে, কিন্তু ওই 2 কিলোমিটার ডিস্টেন্সে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কেউ আসতে চায় না। সাধারণ কোয়ালিটি সেটা আমি বলবো না, কিন্তু গিভেন আ টাইম অ্যান্ড কালিম্পং নামক জায়গায় যে কোয়ালিটি আমরা খাচ্ছি এবং যে ভ্যারাইটি আমরা পাচ্ছি, আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। একেবারেই সস্তা নয়। আমাদের অন্যান্য জায়গায় যথেষ্ট পে করতে হয় এবং অত্যাধিক চাহিদা থাকার ফলে একটা লিমিটেড নাম্বার অফ সিটস আর লিমিটেড নাম্বার অফ রুম এখানে অ্যাভেলেবেল থাকে, যার জন্য মার কাট করে লোকেরা সেখানে বুক করে। এবং তারপরে আপনারাই বেস্ট জাজ যেখানে আসবেন কি আসবেন না, বা আপনারা সত্যিই কি ব্যাপারটাকে এতটা হাইপ হিসেবে নেবেন।